ভারতীয় একজন জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। জন্ম ৩ মার্চ ১৯৮৭। একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং সঙ্গীতশিল্পী, যিনি মূলত বলিউডে কাজ করে থাকেন। তিনি অভিনেতা শক্তি কাপুরের মেয়ে। ২০১০ সালে টিন পট্টি চলচ্চিত্রে একটি সংক্ষিপ্ত ভূমিকায় প্রথম অভিনয় করেন। পরবর্তীতে ২০১১ সালে লাভ কা দ্য এন্ড চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেন। কাপুর আশিকি 2 প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র এবং পরবর্তীকালে বাণিজ্যিক সফল থ্রিলার এক ভিলেন ২০১৪ এবং সমালোচকদের কর্তৃক বহুল প্রশংসিত নাট্য হায়দার চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার মনোনয়ন লাভ করেন। ২০২০ জন্ম ৩ মার্চ ১৯৮৭, বয়স ৩৮, মুম্বাই, মহারাষ্ট্র, ভারত। জাতীয়তা ভারতীয়, পেশা অভিনেত্রী, কর্মজীবন শুরু ২০১০ সাল থেকে। পিতা শক্তি কাপুর। কাপুর পরিবার মঙ্গেশকর হার্ডিকর অভিষেকের পরিবার। তার চলচ্চিত্রের তালিকা: ২০১০ সালে টিন পট্টি, চরিত্রের নাম ছিল অপর্ণা খান্না। ২০১১ সালে লাভ কা দ্য এন্ড, রিয়া ডায়ালদাস। ২০১৩ সালে আশিকি 2, তার নাম ছিল আরোহী, কেশব শির্কে। ২০১৩ সালে তার আরেকটি মুভি গোরি তেরে প্যার মে, তার নাম ছিল বসুধা। ২০১৪ সালে এক ভিলেন, আয়েশা বর্মা, গালিয়া গানের প্লেব্যাক গায়িকা। ২০১৪ সালে হায়দার, তার নাম ছিল আরশিয়া লোন দো জোহান গানের প্লেব্যাক গায়িকা। ২০১৪ সালে আঙ্গুলি, তার চরিত্রের নাম ছিল বাসন্তী, ডান্স বাসন্তী গানে বিশেষ উপস্থিতি। বেশ ফেমাস হয়েছিল। ২০১৫ সালে ABCD 2, তার চরিত্রের নাম ছিল ভিনি, চিত্রগ্রহণ। ২০১৬ সালে বাগি, তার চরিত্রের নাম ছিল শিয়া। ২০১৬ সালে ফ্লাইট জাট, অতিথি চরিত্র। ২০১৬ সালে রক অন 2, জিয়া শর্মা। ২০১৭ সালে ওকে জানু, তারা অগ্নিহর্থী। ২০১৭ সালে হাফ গার্লফ্রেন্ড, তার নাম ছিল রিয়া সোমানি, মে ফির ভি তুমকো চাহুঙ্গি গানের নায়িকা। ২০১৭ সালে হাসিনা পারকার, তার নাম ছিল হাসিনা পারকার। ২০১৮ সালে নওয়াবজাদে, হাই রেটেড গ্যাব্রো গানে বরুণ ধাওয়ানের সাথে পারফর্ম করেছেন। ২০১৮ সালে স্ত্রী, নাম না জানা নারী। ২০১৮ সালে বাত্তি গুল মিটার চালু, ললিতা নটি নটিয়াল। ২০১৯ সালে শাহ সিচোরে, শাহতে তার নাম ছিল অমৃতা নায়ের, সিচোরেতে ছিল নাম মায়া। ২০২০ সালে স্ট্রিট ডান্সার, বিনীতা বিনি শর্মা এনায়েত। বাঘি ৩, শিয়ানন্দন। ২০১২ সালে ভেরিয়া, অজানা, তুম কেশরি গানে বিশেষ উপস্থিতি। ২০২৩-এ তু ঝুটি মেয়ে মাক্কার, নিশাতিনি মালহোত্রা। ২০২৪ স্ত্রী ২। শ্রদ্ধা কাপুর, বর্ন মার্চ 3, 1987 সালে, ইজ অ্যান হিন্দি অ্যাক্ট্রেস, একজন ভারতীয় অভিনেত্রী who primarily works in Hindi film. One of Hindi's highest paid actress, Kapoor has been featured in Forbes Indian Celebrity 100 list since 2014. Was featured by Forbes Asia in their 30 under 30 list of 2026. একজন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত হিন্দি ছবিতে কাজ করেন।
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীর মধ্যে একজন। কাপুর 2014 সাল থেকে ফোর্বস ইন্ডিয়া সেলিব্রিটি 100 তালিকায় স্থান পেয়েছেন। ফোর্বস এশিয়ায় তাদের 2016 সালে 30 বছরের কম বয়সী 30 বছরের তালিকায় স্থান পেয়েছেন। অভিনেতা শক্তি কাপুরের কন্যা। তিনি 2010 সালের ডাকাতি ছবি 3 পার্টিতে একটি সংক্ষিপ্ত ভূমিকার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন এবং এরপর কিশোর নাট্য চরিত্র লাভ কাদা অ্যান্ড 2011 সালে তার প্রথম প্রধান ভূমিকায় অভিনয় করেন। তবে আশিকি 2-তে উনি ফেমাস হয়ে যান। একজন গায়িকার ভূমিকার অভিনয়ের জন্য কাপুর তার সাফল্য অর্জন করেন, যার জন্য তিনি সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনয়ন পান। পরের বছর তিনি বিশাল ভরদ্বাজের প্রশংসিত নাটক হায়দার 2014 সালে ওফেলিয়ার উপর ভিত্তি করে একটি চরিত্রে অভিনয় করেন। রোমান্টিক থ্রিলার এক ভিলেন 2014, নৃত্যনাট্য ABCD 2 2015, অ্যাকশন ছবি বাঘি 2016-তে অভিনীত ভূমিকার অভিনয়ের মাধ্যমে কাপুর নিজেকে প্রতিষ্ঠিত করেন। বেশ কয়েকটি খারাপভাবে প্রশংসিত ছবিগুলোর পরে তিনি কমেডি সিসোর 2019, তু ঝুথি মে মক্কার 2023, অ্যাকশন থ্রিলার শাহ 2019, পাশাপাশি ম্যাডহক হরর কমেডি ইউনিভার্স ছবি স্ত্রী 2018, স্ত্রী 2 2024-তে বাণিজ্যিক সাফল্য অর্জন করেন, যার মধ্যে পরবর্তীতে তার সর্বোচ্চ আয়কারী মুক্তিপ্রাপ্ত ছবি হিসেবে স্থান পেয়েছে। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি কাপুর তার বেশ কয়েকটি চলচ্চিত্রের গান গেয়েছেন। তিনি বেশ কয়েকটি ব্র্যান্ড ও পণ্যের সেলিব্রিটি অ্যান্ডোসার। 2015 সালে তিনি তার নিজস্ব পোশাকের লাইন চালু করেন। ইনস্টাগ্রামে কাপুর হলেন সর্বাধিক অনুসরণ করা ভারতীয় মহিলা। কাপুরের জন্ম বেড়ে ওঠা মুম্বাইতে। তার বাবার দিক থেকে কাপুর পাঞ্জাবি বংশোদ্ভূত এবং তার মায়ের দিক থেকে তিনি মারাঠি এবং কঙ্কানি বংশোদ্ভূত। তার মাতামহ পণ্ডরীনাথ কোলাহাপুর দীনানাথ মঙ্গেশকরের ভাগ্নে, লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের মামাতো ভাই। পৈতৃক পরিবার কোলাহাপুরের বাসিন্দা। তার মাতামহী গোয়ার পানাজি থেকে এসেছিলেন। হিন্দুস্তানের টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কাপুর প্রকাশ করেছেন যে তার মাতৃ সমাজের আত্মীয়রা মহারাষ্ট্রে থাকতেন বলে তিনি মারাঠি সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠেন। তিনি ছোটবেলায় এক ধরনের অস্থিরতার মধ্য দিয়ে গেছেন এবং নিজেকে একজন কঠোর মনোভাবের অধিকারী বলে বর্ণনা করেছেন, যার কারণে তিনি ইচ্ছাকৃতভাবে ছেলেদের সাথে ঝগড়া করতেন। কাপুরের পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে তার বাবা শক্তি কাপুর এবং মা শিবাঙ্গী কাপুর, তার বড় ভাই সিদ্ধার্থ কাপুর, তার দুই খালা পদ্মিনী কোলাহাপুর এবং তেজস্বিনী কোলাহাপুরে, যারা তার মা ছাড়াও ভারতীয় চলচ্চিত্রের অভিনেতা। তিনি লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মীনা খাদিকর, উষা মঙ্গেশকর, হৃদয়ানাথ মঙ্গেশকরের ভাগ্নি। অভিনেতা পরিবার থেকে আসা কাপুর ছোটবেলা থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন। তার বাবা মায়ের পোশাক পরে তিনি আয়নার সামনে চলচ্চিত্রের সংলাপগুলি অনুশীলন করতেন এবং বলিউডের গানে নাচতেন। তিনি তার শৈশবে তার বাবার সাথে বিভিন্ন শুটিং লোকেশনেও যেতেন। ডেভিড ধাওয়ানের একটি শুটিং চলাকালীন কাপুর অভিনেতা বরুণ ধাওয়ানের সাথে বন্ধুত্ব করেন তার সাথে খেলার জন্য। তারা একটি মশাল ধরে ক্যামেরার ভান করছিলেন, একে অপরের চলচ্চিত্রের লাইনগুলো বিতরণ করছিলেন এবং তারা গোবিন্দের চলচ্চিত্রের গানের সাথে নাচছিলেন। কাপুর তার স্কুল জীবনে জামানা বসাই নরসির স্কুলে সম্পন্ন করেন। 15 বছর বয়সে তিনি আমেরিকান স্কুল অফ বোম্বেতে স্থানান্তরিত হয়। সেখানে তিনি টাইগার শ্রফ ও আথিয়া শেঠির সাথে সহপাঠী ছিলেন। টাইমস অফ ইন্ডিয়ার সাথে এক সাক্ষাৎকারে শেঠি প্রকাশ করেন যে তার সকলেই নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। 17 বছর বয়সে নিজেকে প্রতিযোগিতামূলক বলে বিশ্বাস করেন। কাপুর ফুটবল, হ্যান্ডবল খেলতেন কারণ তিনি মনে করতেন এই খেলাগুলি চ্যালেঞ্জিং। এরপর কাপুর বোস্টন বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানে মেজর হিসেবে ভর্তি হন, কিন্তু ফেসবুকে প্রযোজক অম্বিকা হিন্দুজা তাকে দেখেন, যিনি তাকে 3 পট্টিতে একটি চরিত্রে অভিনয়ের জন্য মনোনীত করেন। তিনি তার প্রথম বছরে তার প্রথম ছবিতে অভিনয় করার জন্য তালাক দেন। ফিল্মফেয়ারের সাথে একটি সাক্ষাৎকারে শক্তি কাপুর প্রকাশ করেন যে
কাপুরের বয়স যখন মাত্র 16 বছর, তখন সালমান খানের প্রথম ছবি লাকি নো টাইম ফর লাভ 2015 এর প্রস্তাব পান, যখন তিনি তার স্কুলের একটি নাটকের পরিবেশনা দেখেছিলেন। কিন্তু এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন কারণ তিনি একজন মনোবিজ্ঞানী হতে চেয়েছিলেন। কাপুর শৈশব থেকে একজন গায়িকা হিসেবে প্রশিক্ষণ পেয়েছিলেন। তার মাতামহ এবং মা হলেন ধ্রুপদী গায়িকা। 2010 সালে থ্রিলার ছবি 3 পট্টিতে অমিতাভ বচ্চন ও ব্রেন ক্রিসলে এবং আর মার্ধনের সাথে অভিনয়ের মাধ্যমে কাপুর তার অভিনয় শুরু করেন। তিনি একজন কলেজ ছাত্রীর ভূমিকায় অভিনয় করেন। ছবিটি সাধারণ নেতিবাচক পর্যালোচনা পায়, যদিও তার অভিনয় ভালোভাবে গৃহীত হয়। Rediff.com-এর জন্য প্রীতি আরোরা বলেন, যদিও কিছুটা কাঁচা, তার মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। নিকাহত কাজমি পর্যালোচনা করেন, শ্রদ্ধা কাপুর একজন তীক্ষ্ণ তরুণী হিসেবে একটি আকর্ষণীয় আত্মপ্রকাশ করেন, যিনি তার তুচ্ছতা এবং চটপটেতার সাথে তার চরিত্রগুলো ছেড়ে দেন। ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে ব্যর্থ হয়, তবে কাপুরের অভিনয় তাকে সেরা নারী অভিষেকের জন্য ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনয়ন এনে দেয়। কাপুর স্বীকার করেন যে তার প্রথম ছবির ব্যর্থতার পর তিনি তার ক্যারিয়ারে একটি নিস্তেজ পর্যায়ের মুখোমুখি হয়েছিলেন, কারণ প্রযোজনা সংস্থাগুলো তার সাথে সহযোগিতা করতে দ্বিধাগ্রস্ত ছিল, যার ফলে তিনি কাজ ছাড়াই ছিলেন। অভিষেকের পর তিনি যশ রাজ ফিল্মের সাথে 3 ছবির চুক্তি স্বাক্ষর করেন। তাদের 2011 সালের কিশোর কমেডি লাভ কাদা অ্যান্ড ছবিতে তাহা শাহের সাথে অভিনয় করেন। কাপুর একজন কিশোরী ছাত্রী চরিত্রে অভিনয় করেন যে তার প্রেমিক প্রতারণা করার পর তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ছবিটি বক্স অফিসে খারাপ সাফল্য পায় এবং সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায়, তবে কাপুর অভিনয়ের ইতিবাচক সমালোচনামূলক পর্যালোচনা পায়। তারান আদর্শ লিখেছেন, শ্রদ্ধা একজন উদ্ঘাটক, আত্মবিশ্বাসী অভিনয়ের মাধ্যমে আপনাকে অজান্তেই মুগ্ধ করে। প্রেমিকের আসল উদ্দেশ্য জানার পর যখন সে ভেঙে পড়ে, তখন সে ধারাবাহিকতায় বিদ্যুতায়িত হয়। তার অভিনয়ের জন্য কাপুর সেরা অভিনেত্রীর জন্য স্টারডাস্ট সার্চলাইট পুরস্কার পেয়েছিলেন। পরবর্তীতে যশ রাজ ফিল্মসের সাথে তার চুক্তিতে অংশ হিসেবে কাপুরকে আওরঙ্গজেব ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি বিশেষ